এখন আমরা যাচ্ছি রাঙামাটির পলয়েল পার্ক। তো আমরা এখন জেলা প্রশাসকের কার্যালয় থেকে বৈশাখী বর্ষবরণ উৎসব দেখে আমরা এখন পলয়েল পার্কে যাচ্ছি। মোটামুটি এখানে আমাদের উপজাতিদের প্রোগ্রামগুলো অত্যন্ত সুন্দর, মানে এর আগে কখনো আমার দেখা হয়নি, এবার প্রথম দেখলাম, মানে অত্যন্ত উপভোগ্য একটা বিষয়। তো আসতে মন চাচ্ছিল না, কিন্তু আমাদের হাতে এক সময় একদমই নেই, অলরেডি 12টার কাছাকাছি বেজে গেছে। তো আমরা যদি এখন না যেতে পারি তাহলে আমরা অন টাইমে চট্টগ্রাম পৌঁছাতে পারবো না। আমাদের সাথে থাকা মেহেদী ভাই এবং রাসেল ভাই ইতিমধ্যে চলে গিয়েছে খাগড়াছড়ির উদ্দেশ্যে, কিন্তু আমরা তো আগেই বলেছি যে আমরা খাগড়াছড়ি যাব না, আমাদের একটা জরুরি কাজ আছে, সেজন্য আমাদেরকে ফিরতে হবে চট্টগ্রামে। তো আমরা পলল পার্ক দেখা শেষ করে আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিব। প্রিয় বন্ধুরা, আজকে খুবই তপ্ত একটি সকাল। তো সকাল সকালে আমরা নাস্তা শেষ করেই একটি বৈশাখী উৎসব দেখে আমরা চলে এসেছি এখন পলল পার্কে। তো এই রাস্তা দিয়ে পলল পার্কে যাচ্ছি। পলল পার্ক মূলত একটি সরকারি প্রতিষ্ঠান, এটা মেবি বাংলাদেশ পুলিশের নিজস্ব তত্ত্বাবধানে তৈরি হয়েছে। একদম কাপ্তাই লেক ঘেঁষে এই পলল পার্কটি গড়ে উঠেছে। তো মোটামুটি যতটুকু জেনেছি, এটি একটি নৈসর্গিক জায়গা, মানে পরিবার নিয়ে কাটানোর জন্য খুব ভালো একটি জায়গা হতে পারে। তো আমরা আজকে মূলত সেটি এক্সপ্লোর করার জন্য যাচ্ছি। তো এটা দেখা শেষ করে সরাসরি এখান থেকে আমরা আমাদের উদ্দেশ্যে রওনা দিব। তো প্রিয় বন্ধুরা, সাথেই থাকুন। এই ভিডিওটির মধ্য দিয়ে শেষ হয়ে যাবে রাঙামাটি এবং বান্দরবানের ব্লগস। তো প্রিয় বন্ধুরা, আপনারা যারা আমার সাথে আছেন তারা লাইক এন্ড কমেন্ট করে আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন এরকম আরো অনেক অনেক ভিডিও। প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে টিকিট কাউন্টার। আমরা পলয়েল পার্কে চলে এসেছি, এখন আমরা পলয়েল পার্কের ভেতরে প্রবেশ করছি। এটা হচ্ছে ভেতরের প্রবেশের গেট। কাপ্তাই লেকের পাশেই এটা অবস্থিত। আমাদের যাওয়ার রাস্তায় জেব্রা দাঁড়িয়ে আছে, সাথে হরিণ এবং পেঙ্গুইন। এখানে রয়েছে বাটারফ্লাই। এখানে একটি ওয়াটার কিংডম রয়েছে। লেকের পাশে ছোট্ট সুইমিং পুল। সুইমিং পুলে গোসল করতে গেলে আলাদাভাবে চার্জ দিতে হয়, সম্ভবত 200 টাকা। এখানে আমাদের কৃষ্টি কালচারকে এস্টাবলিশ করা হয়েছে। একটা নৈসর্গিক সৌন্দর্যের ব্যাপার। এক পাশে রয়েছে সুন্দর বৃহৎ কাপ্তাই লেক, আরেক পাশে এরকম একটি পর্যটন এরিয়া। এখন দুপুরবেলা, তাই অনেক রোদ। রোদে হয়তো এই জায়গাটা বসার জন্য খুব একটা উপযুক্ত না, কিন্তু সন্ধ্যার পরে অথবা ছায়ার সময় এই জায়গাটাতে বসলে মনটা একদম জুড়িয়ে যাওয়ার কথা। ছোট ছোট বোট চলছে লেকের ভিতরে। এখানে চাইলে আপনারা রাত্রি যাপনও করতে পারেন। এখানে কটেজ আছে, কটেজের পাশেই কাপ্তাই লেক। চাইলে কটেজ থেকে নেমেও আপনি কাপ্তাই লেকে ডুব দিতে পারবেন, এখানে সে ব্যবস্থা রাখা হয়েছে। আবার পাশেই রয়েছে সুইমিং পুল, আপনি চাইলে সুইমিং পুলে গোসল করতে পারবেন। এই যে ছোট ছোট বোটে করে পর্যটক যারা আছে তারা কাপ্তাই লেকে ঘুরতে পারে। মানে অত্যন্ত সুন্দর একটি জায়গা এবং মনোমুগ্ধকর একটি জায়গা। পরিবার নিয়ে অবকাশ যাপনের জন্য এই জায়গাটি খুবই একটি আদর্শ জায়গা। কাপ্তাই লেকের সাথেই এমন একটি সুন্দর নৈসর্গিক সুইমিং পুল। সুইমিং পুলে জনপ্রতি 200 টাকা দিয়ে গোসল করা যায় পার আওয়ার।
আর উপরের দিকে রয়েছে কটেজ সুইমিং পুলের পাশেই, এবং প্রত্যেকটা কটেজে ওঠার জন্য আলাদা আলাদা সিঁড়ি আছে, এবং নিচের দিকটাতে ফাঁকা, এবং প্রত্যেকটা কটেজের আলাদা আলাদা নাম দেওয়া আছে। দেখেন প্রত্যেকটাতে ওঠার জন্য আলাদা আলাদা সিঁড়ি, এবং প্রত্যেকটা কটেজের সাথেই নামার জন্য লেকে নামার জন্য আলাদা করে আবার সিঁড়ি দেওয়া আছে। এখানে ওঠার জন্য সিঁড়ি, এ পাশে নামার জন্য সিঁড়ি। প্রত্যেকটা কটেজের আলাদা আলাদা নাম, নীল অপরাজিতা, নামগুলো সুন্দর সুন্দর, একটা সাহিত্যিক ভাব দেওয়া আছে নামগুলোর মধ্যে। এটার নাম হচ্ছে গোল্ডেন শাওয়ার। দেখেন এখানেও দৃষ্টিনন্দন কিছু ব্যাপার কাজ করেছে। লেখা আছে পলওয়েল কটেজ রাঙামাটি। আবার এখান দিয়ে চাইলে উপরে ওঠা যায়, সিঁড়ি আছে। পরিবার নিয়ে কাটানোর মতো একটি সুন্দর জায়গা। এখানে সব জায়গায় দৃষ্টিনন্দন বসার জায়গা দিয়েছে, কিন্তু জায়গাগুলো বেশ অপরিচ্ছন্ন। যেহেতু ওরা টাকা নিচ্ছে সেহেতু ওদের উচিত ছিল এগুলোকে সবসময় পরিষ্কার করে রাখা। দেখেন উপরে গাছ আছে, তাই এখানে জায়গাগুলো ময়লা হয়ে আছে, কিন্তু ওদের উচিত ছিল এগুলো কন্টিনিউয়াস পরিষ্কার করা। ওরা এগুলো পরিষ্কার করে নেই। দেখেন এখানেও পাখির ময়লা আবর্জনা পড়ে আছে, কিন্তু ওরা এগুলো পরিষ্কার করছে না। তো আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যেন ওনারা এগুলো পরিষ্কার করে, এবং দর্শনার্থীদের জন্য যেন এগুলো সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখে, যেন তারা এসে ঠিকমতো বসতে পারে। এখানে রিভার সাইডের একটি ব্রিজ আছে, এবং পাশেই রয়েছে একটি ঝুলন্ত সেতু। তো চলুন আমরা আগে ঝুলন্ত সেতুটিতে দেখি। প্রিয় বন্ধুরা, আমরা রাঙামাটি থেকে বিদায় নিচ্ছি। আমরা এখন পলওয়েল পার্কের সামনে আছি। আমরা এখন চলে যাব বারিয়ারহাট। তো এই ছিল আমাদের বান্দরবন এবং হচ্ছে রাঙামাটি ট্যুর। তো এখান থেকে আমরা বিদায় নিয়ে আমাদের ট্যুরটি শেষ করতে চাচ্ছি। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ মধ্যে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং বেশি বেশি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সামনে এগিয়ে নিয়ে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।